সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুগণ, জয় শনি মহারাজের জয়। আজ 4 অক্টোবর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 17 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন। যেহেতু আজ আশ্বিন মাসের শনিবার, তাই বন্ধুগণ অবশ্যই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন। শনি মহারাজকে ডেকে যে কোনো কাজকর্ম করলে কিন্তু অবশ্যই সেই কাজে উন্নতি রয়েছে। আর যেহেতু আজকে শনিবার, তাই বন্ধুগণ কুকুর কিংবা গরুকে আপনারা রুটি, গুড় কিংবা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন। গরিব দুঃখী অসহায় মানুষকে দেখলে সহযোগিতা করবেন নিজের সাধ্য মতো। আর অবশ্যই দয়াপরায়ণ হবেন এবং কারোকে ঈর্ষা করা, কারোর নামে মন্দ করা কিংবা কোনো রকম খারাপ কথাবার্তা উচ্চারণ করা, এগুলি আপনাদের জন্য একটা খারাপ প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই প্রত্যেকে সাবধান থাকুন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ হচ্ছে বালবকরণ। এরপরে শুরু হচ্ছে আজকের কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শূল। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। সূর্যোদয়ের সময় সকাল 6:15 ও 18 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:04 ও 12 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হবে বিকাল 4:21 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 4:59। তো এবার জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা মুসলিম মানুষ রয়েছেন অনেকেই মন্তব্য করে থাকেন যে আপনাদেরও কি এই একই শুভ সময় মানা উচিত, কিংবা আপনারা কোন ভগবানকে বিশ্বাস করবেন, কারণ আপনারা মুসলিম। তো তাদেরকে জানিয়ে রাখি, আপনারা যাকে বিশ্বাস করেন ঠিক তাকেই স্মরণ করুন, তার নাম ধরেই আপনারা প্রার্থনা করুন। কারণ বন্ধুগণ, নাম আলাদা এবং রূপ আলাদা হলেও ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয়। আপনি মা দুর্গা ভেবেও স্মরণ করতে পারেন কিংবা আল্লাহ ভেবেও স্মরণ করতে পারেন। তো যাই হোক বন্ধুগণ, বিতর্কের বিষয়ে যাব না। অবশ্যই আপনারা যাকে বিশ্বাস করেন তাকেই ডেকে স্মরণ করুন। দেখবেন অবশ্যই আপনাদের সেই বিশ্বাস যদি পরিপূর্ণ হয়, সেই বিশ্বাস যদি আপনার মন থেকে হয়, আপনার ইচ্ছা যদি সৎ হয়, অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে। অবশ্যই ভগবান আপনাকে আশীর্বাদ করবেন। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 11:46 থেকে দুপুর 12:33 এবং 23 সেকেন্ড পর্যন্ত, এবং অশুভ সময় হচ্ছে সকাল 6:15 ও 18 সেকেন্ড থেকে সকাল 7:50 পর্যন্ত। তো এই শুভ এবং অশুভ সময়ে আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করবেন। যেমন শুভ সময়ে শুভ কাজকর্ম করবেন এবং অশুভ সময়ে একটু সাবধান থাকবেন। চলুন বন্ধুগণ, এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত দুর্দান্তভাবে কাটতে চলেছে। শিক্ষাক্ষেত্রে আজ আপনারা বেশ সুন্দর অগ্রগতি করতে পারবেন। গৃহ নির্মাণের ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই সে বিষয়ে একটু বিশেষ নজরদারি করা প্রয়োজন। আপনারা যারা শিক্ষার পাশাপাশি কোনো ক্ষেত্রে কর্মরত হতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। বিভিন্ন পরীক্ষায় আজকে ভালো সাফল্য পাওয়ার আশা রাখতে পারেন। নিজের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। কিছু ক্ষেত্রে অল্প সময়ে সাফল্য পেয়ে যেতে পারেন, কারণ বর্তমান সময়ে আপনাদের রাশিতে বৃহস্পতি এবং সূর্যের যা গোচর লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী সূর্যের মতো আপনাদের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে। তাই বন্ধুগণ, আজ আপনারা চেষ্টা করবেন সূর্যের নাম করে কিছু অর্ঘ্য নিবেদন করার।
অর্থাৎ তাকে আপনি জল কিংবা তুলসী পাতা অর্ঘ্য হিসেবে নিবেদন করতে পারেন, যার কারণে সূর্যদেব আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাদের কিছু সমস্যা দূর করে দেবেন। প্রার্থনার মাধ্যমে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই সূর্যদেব কিন্তু আপনাদের সেই ইচ্ছা পূরণ করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা ওম সূর্যদেবায় নমঃ লিখে যান। আজ অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করুন। আপনার প্রতিবাদী মনোভাবকে ত্যাগ করবেন না। কোনো ক্ষেত্রে অন্যায় পরিস্থিতি দেখলেই অবশ্যই নিজের মতো প্রতিবাদ করার চেষ্টা করুন এবং যুক্তি সহকারে কথাবার্তা বলুন। অযথা অতিরিক্ত কথা কিন্তু বিপদের কারণ হতে পারে, তাই যতটা বলা প্রয়োজন ঠিক ততটাই বলুন এবং অপোজিশন পার্টি কি বলছে তার কথাটা বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনার জেতার সম্ভাবনা রয়েছে। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। আজকের দিনে আপনাদের মাথার যন্ত্রণা দেখা দিতে পারে, হাঁটুর সমস্যা কিংবা ঘাড়ের সমস্যা দেখা দিতে পারে, তাই সে বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। আজ আপনারা অপরের উপকার করতে গিয়ে কিন্তু নাজেহাল পরিস্থিতিতে পড়বেন। অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য কারোর বিষয়ে মাথা ঘামাতে গিয়ে আপনাকে কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। পাশাপাশি কারোর উপকার করে আপনারা যোগ্য সম্মান লাভ নাও করতে পারেন। পরিবর্তে আপনাকে অপমানিত হতে হবে এবং কোনো ক্ষেত্রে আপনাকে সকলে ভুল বুঝতে পারে। আপনাদের নামে মিথ্যা বদনাম কিন্তু রটতে পারে। আজ আপনারা কোনো প্রিয় মানুষের কাছ থেকে কিংবা অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে খুব দামি কোনো উপহার প্রাপ্তি করতে চলেছেন। তবে যে উপহার কেনার আপনার সাধ্যের বাইরে এমন কোনো জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। এছাড়াও কোনো প্রিয় বস্তু আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। আপনার কোনো প্রিয় জিনিস কিন্তু হারিয়ে ফেলতে পারেন। সে বিষয়ে সতর্ক থাকুন। যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস আপনার কাছে, সেগুলিকে বিশেষভাবে আগলে রাখার চেষ্টা করুন। তো এবার আপনাদের জানিয়ে রাখি, চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন। ফাটকায় আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। সারা দিনটা চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। হতাশার জন্য শরীর খারাপও হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে উন্নতিও লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। তবুও আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন। আজ আপনাকে কিছু প্রিয় মানুষ ঠকাতে পারে, তাই প্রতারণামূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ রয়েছে। গুরুজনদের সঙ্গে আজকে অযথা তর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে। আজ বিভিন্ন কাজে বিভিন্ন অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন। নিজের অভিজ্ঞতা এবং নিজের কর্মদক্ষতার জোরে কিছু ক্ষেত্রে সুনাম অর্জন করবেন। কিছু ক্ষেত্রে অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 22, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11টা বেজে 11 মিনিট থেকে দুপুর 2টো বেজে 54 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।